নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, ভালো থাকুন। আমি তমাল মাইতি কিন প্যাডি নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর এই আজকে আপনাদের অনেকগুলো দেখিয়েছি, আবার কিছু দেখাচ্ছি। অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম মাটি তো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। বারবার করে মাটি দেখাতে গেলে আর সময় চলে যায়, সেটা সম্ভব হয় না। আর হচ্ছে আপনাদের অ্যাডিনিয়ামে কিছু গাছের সমস্যা, কিছু গাছকে ছোট করবেন কি করে, কিছু গাছকে আপনি বেটে করবেন কি করে, এগুলো একটা। আচ্ছা, গাছ খারাপ হয়ে গেলে সেটাকে কিভাবে রিকভারি করা যায়, সেটা গাছ কেটে ফেলার পর সেটাকে কিভাবে শেকড় বের করবেন, কিভাবে শেকড় আনবেন, সেইগুলো ভিডিওগুলোই আজকে দেখিয়ে দিচ্ছি হাতে কলমে। একটা জিনিস দেখাই প্রথমে, দেখাই এই গাছটা খারাপ হয়েছে। এই যে গোড়ায় দেখুন, এই পচন লেগেছে, এই দেখুন এই পচে গেছে। তাহলে এই গাছটাকে আপনি বাঁচাবেন কি করে? এই দেখুন, এই যে পচে গেছে, তুলেছিল পচে গেছে। তাহলে এটা এই গাছটা তো আপনার মূল্যবান গাছ, তাহলে এই গাছটা বাঁচাবেন কি করে? তাহলে কি করবেন, এখান থেকে যদ্দূর যদ্দূর আপনার পচন গেছে সেই অবধি কেটে ফেলে দিতে হবে। কিন্তু এখনো পচন আছে, এই দেখুন এই যে হলুদ হয়েছে, এই সাদাটা ফ্রেশ, আর এইগুলো কিন্তু এখনো পচন আছে, মানে ক্যান্সারের মতো এই অবধি জার্ম আছে। তাহলে আমরা কি করব, এটাকে পুরো এখান থেকে কেটে দেবো। দেখুন এখনো কিছুটা আছে, এই দেখুন এটা কিন্তু আছে এখনো, আরো কেটে দেবো আমি। তাহলে আমি এই অবধি কেটে দিলাম, দেখুন কেটে দিয়েছি। আপনি যতটা থাকবে ততটাই কেটে ফেলে দিতে হবে, দখলে কেটে ফেলে দিন, কোনো ব্যাপার না। এইবার দেখুন ওটা সাদা এসে গেছে। তাহলে এটাকে কি করতে হবে আপনাকে, এটাকে করে আপনাকে একটা ফাঙ্গিসাইডে লাগিয়ে রেখে দিতে হবে। এটাকে কতদিন রাখবেন? 8 থেকে 10 দিন, 12 দিন, 14 দিন রাখবেন। মানে এটা এইভাবে আপনার ফাঙ্গিসাইডের কৌটো আছে আমাদের, তাতে আমি চুবিয়ে নিই, এইভাবে রেখে দিন এই ফাঙ্গিসাইড লাগিয়ে। এর শুইয়ে রাখুন, ঝুলিয়ে রাখুন, যে ইচ্ছা রাখতে পারেন, আপনি যেভাবে রেখে দিতে পারেন। এটাকে মিনিমাম 10 থেকে 12 দিন, 14 দিন রাখবেন, ঠিক আছে? এটাকে এইভাবে রাখুন, এই গাছটা এইভাবে রাখুন। আচ্ছা, এবার দেখাই আপনাদের এই গাছটা, এ কি হয়ে গেছে, টেরা বেঁকা হয়ে গেছে। তাহলে এই গাছটাকে আমার সোজা করতে হবে বা কি করতে হবে। তখন আমি কি করব, এই গাছটাকে আমরা একটু রেখেছি, আমি এখান থেকে কেটে দেবো। দেখুন আমি এইভাবে কেটে দিলাম, একদম এইভাবে কেটে দেবো। এটা কিন্তু ভালো খাস, এটা কিন্তু এই টেরা বেঁকা হয়েছে, ওটা কেটে দিলাম। এই গাছটাকে আমি বসিয়ে দিয়ে সোজা করে নেবো। এটা আমি এখন ডালটা কেটে দিচ্ছি, কিন্তু পরবর্তীকালে এই ডালটাও কেটে দেবো এরকম করে। এরকম কুড়ি এসে যাচ্ছে, দেখেছেন? এরকম কুড়ি এসে গেছে। তাহলে এই সময় আমি এই গাছটাকে ঠিক এরকম করবো, করে আমি এখান থেকে আমি এটাও ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দেবো। আচ্ছা, এটা একটা গেল। এই দেখুন এটা পেজ মেরেছে, এই গাছটা কি সুন্দর, এর হবে ভালো? ভালো হবে না। তাহলে আমি এই গাছটা কি করব, এখান থেকে কেটে দেবো, এটা ফেলে দেবো। এই দেখুন, এবার এটাকে শেখা পেলে এটা গোল হয়ে যাবে, তখন আপনি এটাকে ঠিক করতে পারবেন। তাহলে এটাকেও আমি রেখে দিলাম। আপনাকে দেখে একটা বলেছিলাম যে আমরা ছোট গাছকে তুলবেন না। এবার আমি সব গাছে তুলেছি, ছোট গাছ বড় গাছ তুলেছে, তার জন্য দেখুন ছোট গাছে কি হয়েছে, এই কটেজ নরম হয়ে গেছে, এই কটেজটা নরম হয়ে গেছে। তাহলে এই কটেজ নরম হয়ে গেছে, তাহলে এইটাকে আবার ডেভেলপ করতে গেলে 1 মাস 1.5 মাস লেগে যাবে। আচ্ছা, এরকম যদি গাছ হয় আপনার, কোন দিকে বসাবেন? বসানোর উপায় নেই। তাহলে এই গাছটা সোজা করতে গেলে কি করতে হবে, এই গাছটা সোজা করতে হবে। তাহলে কি করবে, আপনি এরকম জায়গাতে কেটে দেবেন, এরকম বসালে সোজা হয়ে গেল, এই পাশ থেকে ডাল বেরোবে, ঠিক আছে?
এটা 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 দেখালাম আপনাকে। এবার দেখুন গাছটা বেশি দিয়ে সোজা হয়ে যাবে। এবার দেখাচ্ছি আমি কিছু। উপরে শেকড়গুলো আমি কেটে দেবো, কেটে দিয়ে আমি এই অবধি বসাবো। এও আমি ফাঙ্গিসাইডগুলো লাগিয়ে দেবো একটুখানি করে। হয়ে গেল। একটা এই একটা দেখালাম। এই দেখুন এই একটা গাছ, এই গোড়াটা মোটামুটি ঠিক আছে, তার ডাল এত বড় লম্বা হয়ে গেছে। তাহলে আমি কি করবো এটা? তাহলে এই গাছটা ডাল কাটতে হবে ঠিক এরম জায়গা থেকে। আমি পরবর্তীকালে যখন গাছ রেডি হবে সেটাও আমি কেটে দেখিয়ে দেবো। দেখুন কোথায় ছিল, দেখুন এরম করে ডাল বের করবো, তাহলে গাছটা গোল হবে, ঢাকরা হবে, ভালো হবে। এরম করে ডাল কাটবেন, ডাল দেখে কাটবেন, বুঝে কাটবেন। আচ্ছা, এটাকে একটা পাট গেল। আমি এই গাছটাকে বলেছিলাম শেকড় বড় করা, শেকড় ঝাগড়া করার উপায় দেখাচ্ছি। এই দেখুন আপনি কিছু দেখতে পাচ্ছেন? এবারে জিনিস দেখাই আপনাকে। এই দোকানের মধ্যে কি ঢুকে আছে, এরকম ঢুকিয়ে রেখেছিলাম। দেখুন এত বড় একটা খড়ি আমি এর মধ্যে দিয়ে বসিয়েছিলাম গোড়াটা ফাঁকা করবো বলে। এবার দেখুন, দেখেছেন নিচটা একটা ভেতরে গুহার মতো হয়ে গেছে। এবার আমি এটাকে দেখাচ্ছি আপনাকে, দেখুন কিরকম। এগুলো আমরা নিজেরা করতে পারে, নিজেরাই করতে হবে, নিজেদের বুদ্ধি দিয়ে করতে হবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি একটা নমুনা, আপনাদের করতে হবে। এগুলো হচ্ছে একটা প্রসেস দেখিয়ে দিলাম। এবার নিজের আকৃতিটা নিজের উপর নির্ভর করে, নিজের শিল্পীর চোখে আপনি কিভাবে করবেন সেটাকে আপনার একটা জিনিস ব্যাপার থাকে, সেগুলো কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। এবার দেখুন, এটা গত বছর করেছিলাম, এবছর আমি এটা নিয়ে এলাম। এটা আমি তুলে বসাবো, এই জায়গাতে বসাবো, আমি এই জায়গা থেকে এটা বসাবো। তাহলে আপনার এইগুলোকে পরিষ্কার করে নেবে উপরে শেকড়গুলোকে। তাহলে আপনাদের একটা ফিগার দেখাতে পারলাম। এত বড় টপটা কিন্তু এর গোড়ায় ছিল, আপনি ভাবতেই পারছেন না। দেখুন এর ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম এবং এইদিকে শেকড় নিয়ে নিয়েছে। এইবার আপনি অন্য রকম ডিপে কেটে দিয়ে আপনি করতে পারেন। এটা একটা গেল, পাট গেল। এই দেখুন এই একটা জিনিস দেখাচ্ছে আপনাদের একটা, এটা সুন্দর আছে উপরটা, কিন্তু এইখান থেকে বসে এই যে রাখা, তাহলে এ আমাকে ডিস্টার্ব করবে, এ দেখতে ভালো লাগবে না। তাহলে আমি কি করব, একে আমি এখান থেকে কেটে দেবো, এই কেটে দেবো, আর ওইখান থেকেও কেটে দেবো। এটা কিন্তু আপনারা বারবার করে কেটে দেখাচ্ছে, কিন্তু এটাকে উপর ডালটা কাটবেন না। মাটিতে মাটিতে বসানো 10 দিন, 15 দিন, 20 দিন পর পর কাটবেন। আমি কেটে দেখাচ্ছি বলে করবেন না, নিচটা কাটবেন। এবার কি করে বসাবেন সেটাও দেখাচ্ছি আপনাদের। এই ক্ষেত্রে তাই, এই ডালটা খুব মানে খারাপ হয়ে গেছে, মানে দেখতে খারাপ হয়ে গেছে, লম্বা একটা ঢ্যাং ঢ্যাং হয়ে গেছে। দেখুন এরকম চলে গেছে। তাহলে আমি এখান থেকে এটা কেটেই এরকম কেটে নিলাম, তাহলে ছোট হয়ে গেল গাছ, ঝাঁকড়া হবে, দেখতে ভালো হবে। এইবার আপনাদের কিছু গাছের ডাল কাটা দেখাই, বুঝতে পারবেন। ডালটা কাটা দেখালাম। এই গাছটা যদি হয়, এই গাছটা যদি হয়, আমি ডাল কেটে দেবো এরকম জায়গা থেকে, আরো ডাল বের করার জন্য। ওই যে গাছটা দেখছেন, এটা আগের দিন বসিয়ে রেখে দেখিয়েছিলাম। এবার দেখুন আমি এই ডালটা কাটছি, এই ডালগুলো আমাকে কেটে দেবো।
এবার কি করব আমি, এই ডালগুলোকে বেশি ডাল বের করার জন্য, বেশি ডাল পাওয়ার জন্য, মানে একসঙ্গে যে দুটো তিনটে বেরোয়, এই চোখ আছে এপাশে এই চোখের মধ্যখান থেকে একটু চিড়ে দেবো, এরকম করে একটু চিড়ে দেবো। এইদিকে চোখ আছে দেখুন, আর এই পাশে চোখ আছে, তাহলে এর মধ্যখান থেকে এরকম চিড়ে দেবো, একটু এরকম চিড়ে দেবো, আর কিচ্ছু করবেন না। দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিন, দিয়ে আপনি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, এরকম করে চিড়ে দেবো, এরকম করে চিড়ে দেবো, দেখবেন দুটো তিনটে করে ডাল বেরোচ্ছে। অনেক সময় কি এই না কাটলে একটা করে ডাল, মানে 5 থেকে 8টা ডাল বাজিয়ে বন্ধ হয়ে যায়। চিড়ে দিলে আপনার দুটো দুটো ডাল, একটা যে হবে না তার নয়, দুটো ডাল বেরোবার সম্ভাবনা বেশি থাকে, দুটো ডাল বেরোবার সম্ভাবনা। তাই যত আপনি এরকম গোল করতে পারবেন, ফুল যখন হবে আপনার তখন এটা নেট ভরে যাবে। এটা করবেন, এটা কিন্তু আপনি মার্চ মাসের 15 তারিখের মধ্যে করে ফেলুন, ঠিক আছে? এই গাছ কিন্তু রিপোর্টিং কাটিং মার্চ মাসে 15 তারিখের মধ্যে করে ফেলুন, তাহলে এটা আপনার সুন্দর হয়ে যাবে, আপনার গরমে সুন্দর এটা ফুল দেবে। এটা পার্টটা দেখালাম কি করে কাটবেন, কি করে করবেন। আচ্ছা, যাক, এবার অনেকে বন্ধু বলেন আমার কাছে ফুল আসছে না, এটা একটা সমস্যা। ফুল আসছে না, কি করবেন, আপনি গাছের পাতা কেটে দিন, এরকম করে পাতা সব কেটে দেবেন, এরকম করে পাতা কেটে দেবেন, কেটে দেবেন, ভেঙে দেবেন না। বারবার করে বলছি, এই গোড়াটা দেখে পাতাগুলো কেটে দিন, এরকম করে কেটে দেবেন, দেখবেন জয়ী ডগা বেরোবে, ফুল এসে যাবে। একদম মাথা নাড়া করে, এরকম নাড়া করে কেটে দেবেন, এরকম নাড়া করে কেটে দেবেন। এইবার এইটা কিছুদিন আগে কেটে রাখা ছিল, আমি বলেছিলাম যে এরকম দেখুন নিচ থেকে গর্ত হয়ে গেছে, এই যে নিচের দিকে গর্ত হয়ে গেছে। আপনারা কি করবেন দেখাচ্ছি আপনাদের। এরকম করে মোম ফেলে দেবেন, আপনারা মোম ফেলতে পারেন, পুরনো লিপস্টিক, বাড়িতে ফেলে দেওয়া লিপস্টিক দিতে পারেন, ফেভিকুইক দিতে পারেন, এইগুলো সিল করে দেবেন। এরকম করে আমরা সিল করে দিন। বলছে আপনি গরম পড়লে গাছটা পড়ে যাবে, এভাবে কিছু হবে না, মোম এমন জিনিস এ হয় না। এইবার কি করবেন আমরা, এবার দেখুন এই ধারটা উঁচু হয়ে আছে, এবার একটা বিট হয়ে আছে, আপনি এরকম করে বিটটাকে আস্তে করে চেঁচে দিন, এরকম করে চেঁচে দিন, ছাল বেরিয়ে এসছে দেখুন, এই শুকিয়ে গেছিল, এটা শুকিয়ে গেছে, ঠিক আছে, ভালো। এরকম করে ঠিক এরকম ধার থেকে, এবার দেখুন সবুজ অংশ পেয়েছে, ধারটা ছেলে নিলে একদম কানা করে, পারলে এর মধ্যে ঘষে দিন হালকা করে, এরকম এই উপরে একটা স্কিন আছে পাতলা, এরকম ঘষে দিন। ঘষে দিলেন, এবার কি করবেন, কাটিং পাউডার লাগিয়ে নিন, কাটিং পাউডার বা রুট হরমোন, এরকম চালা বালিতে বালি যেটা লাল বালি নেবেন, ছেলে নেবেন এবং ধুয়ে নেবেন, সরু চালনি দিয়ে ছেলে নেবেন, ধুয়ে নেবেন কিন্তু বারবার করে বলছি, এরকম করে এই গর্ত করে এরকম করে বসিয়ে দিন। এই ধার করে বসালাম কেন, আমি আরো গাছ বসাবো এখানে, যেটা কেটেছি আমি এখানে বসাবো। এবার জল, নিয়মিত জল দেবেন, একদিন অন্তর একদিন জল দেবেন, যেন বালিটা শুকিয়ে না যায়, আর ময়েশ্চারও থাকে।
সেই দেখুন এই হয়ে গেল। এরকম হলে আপনাদের এরপর দেখা যাবে তুলবেন না, তুলে শেকড় হয়েছে তুলে দেখবেন না, সেটা বিপদ, সেটাও একটা বিপদ। তুলে শেকড় দেখবেন না বুঝতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটু সাবধানে করবেন, অনেক সময় পচে যায়, পচে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা কিন্তু খেয়াল করবেন। দরকার হলে আপনারা একটু মাঝে মধ্যে, মানে সপ্তাহে একদিন বা 15 দিন একবার এই জলটা যখন দেবেন ফাঙ্গিসাইডের জল দিয়ে দেবেন, ফাঙ্গিসাইডের জল দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি এটা করবেন, করলে কি হবে আপনাদের কিরকম গাছ হবে সেটা দেখাচ্ছি। এই যে এইভাবে দেখো কেটে ফেলা, এরকম করে শেকড় সাইড থেকে বেরোবে, একদম বোঝা যাচ্ছে কেটে ফেলা, দেখুন। তখন কি হবে, গাছটা বেটে হয়ে গেল, গাছটা বেটে হয়ে গেল, গোড়াটা সুন্দর হলো, উপরটাও ছোট হয়ে গেল। তখন আপনার এই ধরনের থামা এসে যাবে, ঠিক আছে? এইভাবে আপনাদের গাছকে বেটে করতে হয়, ঠিক আছে? বেটে করার পদ্ধতি হচ্ছে এইটাই। গাছকে শর্ট হবে, আমি যদি মনে করি এটা শর্ট করবো তো আমি এখান থেকে কেটে দেবো। আমি এরকম গাছ করে দেখিয়েছি, আমার আছে, এইখান থেকে কেটে দেবো, কেটে দিয়ে আমি আরো ছোট করে দেবো। গাছ ছোট হবে, গাছ গোড়া মোটা হবে, উপরটাও সুন্দর হবে। তাহলে আপনাদের অ্যাডেনিয়ামে এই যে জিনিসগুলো দেখালাম এইগুলো করুন। আর খাওয়ারের কথা তো আগেই বলা আছে, মিডিয়ার কথা আগেই বলা আছে, মিক্সি মিডিয়া করবেন, তাহলে আপনাদের অ্যাডিনিয়াম গাছ সারা বছর ভালো থাকবে, সুন্দর ফুল ফল দেবে, এটা আমি বলি। কিন্তু আমি বলে দিচ্ছি, বারবার করে বলছি, যখনই আপনি গোড়া কাটবেন বা ডাল কাটবেন ফাঙ্গিসাইডটা ব্যবহার করে নেবেন। আর যে একটু বলেছি বলে আমি আমার একদম বেদবাক্য আমি যা বলবো তাই হয়ে যাবে তা না, কখনো কখনো কিন্তু গাছ পচে যায়, বারবার করে বলছি, এটা সাবধানতা করবেন। না জানলে করবেন না, না পারলে জানলে করবেন না, দরকার নেই। কিন্তু আপনাকে রিস্ক নিতে হবে। তখন আপনি বলবেন যে দাদা আপনার কথা অনুযায়ী তো কেটে দিয়েছিলাম, দাদা আমার পচে গেল, পচে যেতেই পারে, কেন সবার হাত সমান নয়। আমি যে পদ্ধতি করি যতটা কেয়ার নিয়ে করি আপনি নাও করতে পারেন। এবার ওই জন্য বললাম যে আপনার কাছে পচে যেতেই পারে, তখন বলবে দাদা আপনার অনুযায়ী তো করলাম, সে আমার কাছটাতে পচে গেল, এই কথাই বলবেন আপনারা। মানুষ ক্ষতি হলে সেটাই বলে, ভালো হলে বলে খুব কম। তা এই জন্য বললাম যে যা করবেন সাবধানে করবেন, নিজে জেনে বুঝে করবেন। যদি মনে করেন যে আমার দ্বারা হবে না, করবেন না, নিচে কাটার দরকার নেই। আপনাকে গাছ করতে গেলে আমাদের হাতেও গাছ মরে, গাছ নষ্ট হয়, ফালতু বলে লাভ নেই, সোজা কথা বলছি। আমরা এমন জিনিস না যে 100% সাকসেস হয়ে যাব, আমাদেরও হাতে গাছ মরে, গাছ নষ্ট হয়, কিন্তু আমরা তবুও ছাড়ি না, করি। কেন করি? আমার দুটো একটা নষ্ট হতেই পারে, আমরা এটা ধরে নিয়েই করি। কিন্তু আমরা যদি সেই সহ্যটা করতে পারেন, কিন্তু গাছ ছোট করতে গেলে এই রিস্কটা আপনাকে নিতে হবে, এই এই সাধনাটুকু আপনাকে নিতে হবে। কেন না করলে আপনি করতে পারবেন না, কেন হয় না, কোনো জিনিসই শর্টকাটে কিছু হয় না। তাহলে এই জন্য বললাম অ্যাডিনিয়াম গাছ খুব সুন্দর গাছ, কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে, দায়িত্ব নিয়ে রিস্ক নিয়ে আপনাকেই করতে হবে। আপনি করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে এইভাবে করতে হবে। তাহলে আমি আপনাদের খারাপ গাছ গোড়া কেটে কীভাবে ঠোক করবেন ওটা দেখলাম, উপরটা দেখালাম, ভালো মন্দ সবই দেখালাম। আপনারা এই ভিউজে যদি অ্যাডিনিয়াম করতে পারেন সুন্দর ফুল হবে, ফুলের পদ্ধতি দেখিয়ে দিলাম। আর যে গাছটা ধরে আছে, যে গাছটা ঠিকঠাক হয়ে আছে, ফুল দেওয়ার মতো জায়গা আছে, আপনার প্রচুর ফুল পেয়ে যাবেন। আপনার গাছের গোড়ায় একটু পটাশ দিন, পটাশ, লাল পটাশ। আর নাইট্রোজেন যুক্ত খাবার দেবেন না, খোল পচাটা সময় দেবেন না, একদম দেবেন না। 0-0-50 স্প্রে করবেন, আর স্প্রে করবেন 15 দিন অন্তর একবার, আর সপ্তাহে একবার 20-20-20 একবার স্প্রে করবেন। ব্যালেন্স এনপিকে 20-20-20 সপ্তাহে একবার স্প্রে করবেন। আর সপ্তাহে একবার আপনি 10-26-26 দেবেন, 10-26-26 দেবেন, 4টে-5টা করে দানা বা 6টা-8টা দানা, 10টার বেশি নয়। 10 ইঞ্চি টব হয় 10টা দেবেন, 8 ইঞ্চি টব হলে 8টা দেবেন, 6 ইঞ্চি টব হলে 6টা দানা দেবেন, দিয়ে আপনি জল দিন, অ্যাডিনিয়াম গাছ ফুল ভরে যাবে, একদম ইজি। এইটা করে করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। আমি প্রত্যেক ব্যক্তিকে অনুরোধ করে বলছি, হাত জোর করে বলছি, দিনের বেলায় পরিচর্যা সংক্রান্ত দিনের বেলায় ফোন করবেন না, পরিসংখ্যান জানার জন্য দিনের বেলায় ফোন করবেন না। সন্ধ্যে 7টা থেকে 10টা ফোন করবেন,
একবার রিং করবেন, আমি যদি রিং হয়ে বেজে বন্ধ হয়ে গেল আমি ধরলাম না, ভয় করবেন না, আমি আপনাদের কল ব্যাক করবো। বারবার করে রিং করবেন না। কেন? আমি একটা সময় গাড়ি চালাচ্ছি, রেল গেটে আটকে আছি, গাড়ি জামে আটকে আছি, বারবার করে ফোন করছেন, আমার ডিস্টার্ব হয়। সেই জন্য বললে আমি আপনাকে ব্যাক করে দায়িত্ব আমার। আপনি একবার জানাবেন, আমাকে ডাকবেন, আপনার ডাকে সাড়া দেওয়ার দায়িত্বটা আমার। আমি বারবার করে বলছি, একবার কল করে রেখে দেবেন, ধরতে পারলে ভালো, না ধরতে পারলে আমার দায়িত্ব আপনাকে কল ব্যাক করে দেওয়ার। এইটাখানে কাজ করুন, সঙ্গে থাকুন, আপনাদের সব রকম সহযোগিতা আমি আছি। আপনি যেখান থেকে যে কাজ করুন, যেভাবে কাজ করুন, আপনাকে পরিচর্যা আপনাকে দেবো। আমি ভারতবর্ষে বা পৃথিবীর যে প্রান্তে থাকুন, বাংলা ভাষা জানতে পারলেই আপনাকে আমি এই ভাষাতেই আপনাকে সাহায্য করে দেবো। সে এই দেশে হোক, বাংলাদেশে হোক, অনেক বাংলাদেশ থেকে ফোন এসছে, ইংল্যান্ড থেকে ফোন এসছে, বিদেশ থেকে ফোন আসছে, আমি আপনাদের সাহায্য করে দেবোই, একটুখানি করে দেবো, ফিডব্যাক দেবোই। আপনি হোয়াটসঅ্যাপে করুন, বা ভয়েস মেসেজ করুন, বা কল ব্যাক করুন, ছবি পাঠান, যা কিছু করুন, আপনাদের একদিন হলো, পরের দিন হলো, আপনাদের কল ব্যাক বা আপনাদের সেই মেসেজের উত্তর আমি দিয়ে দেবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ করুন, গাছ লাগান। নমস্কার বন্ধু।